আরো কিছু কিছু মহাজনেরা বলেছে, এই যে আমাদের জীবনটা, আমাদের এই যে দেহটা বাবা, আপনারা আমাকে বুঝাচ্ছে গোকর্ণ, এই দেহটা হলো আমাদের কি জানো, এটা একটা ভাড়ার ঘর। 5টি তত্ত্ব দিয়ে খুব সুন্দর করে ভাড়ার ঘরটা যেমন সাজিয়ে তোলে, ইট কাঠ বালি পাথর দিয়ে, সেই রকম ভগবান আমাদেরকে একটা ভাড়ার ঘর দিয়েছে। আমাদের কি না, ক্ষিতি অফ তেজ মরুদ বোম, এই 5টি পঞ্চতত্ত্ব, সেগুলি রক্ত মাংস অস্থি মজ্জা এইসব দিয়ে গঠিত এই ভাড়ার ঘর। এই ভাড়ার ঘরের ভেতর তুমি বলতে কি আত্মা আছো। ভাড়ার ঘরের যেদিনে ভাড়া শেষ, মালিক বলবে তোমাকে এ ঘরে থাকা হবে না, যাও, আবার নতুন যাত্রী ঢুকবে। সেই রকম আমার এই দেহের ভেতর, আমার দেহ ঘরের ভেতর যে আত্মা রয়েছে, তো ভাড়ার ঘর। এই ভাড়ার ঘরের ভেতর আছে, কখন ভাড়াটিয়া আসবে, পয়সা না দিতে পারলে বা তোমার টাইম হয়ে গেলে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। অথচ আমরা এই ভাড়ার ঘরটাকেই ছাড়তে চাই না। আমরা ভাড়ার ঘরটাকে মনে ভাবি আমাদের নিজের ঘর, আমাদের বানানো ঘর। কেউ বলতে পারবে ইট কাঠ বালি পাথর দিয়ে মানুষ তো ঘর বাড়ি বানায়, নিজের দেহকে কোনোদিন তুমি বানিয়েছো? হরে কৃষ্ণ মাতাজি বলো, তোমার দেহ তুমি বানিয়েছো? না, তোমার দেহ এই পৃথিবীতে ওই পঞ্চতত্ত্ব, যেমন বললাম না, ভাড়ার ঘরের মালিক যেমন ইট কাঠ বালি দিয়ে বানায়, সেরকম আমাদের উপরওয়ালা ভগবান আমাদের শরীরটাকে পঞ্চতত্ত্ব দিয়ে বানিয়েছে। তাইতে তোমাকে থাকতে বলেছে, সুন্দর পরিবেশ করে থাকতে হবে এবং ওই মালিকের গুণগান গাইতে হবে। তুমি মালিকের নামে অপমান করবে, ভাড়ার ঘরে থেকে ঝগড়াঝাঁটি করবে, তর্ক করবে, তাহলে কি হবে? মালিক তোমাকে একদিন বলবে এই ঘর থেকে চলে যাও, তোমাকে আমি ভাড়া দিতে পারবো না। আমাদেরই অবস্থা তাই, আমাদেরকে যখন তখন ভাড়ার ঘর থেকে বের করে। কিন্তু তবু আমরা সেই ভাড়ার ঘরটাকে যত্ন করে চলেছি। এই ঘরটা আমার নয়, এই ঘরটা অন্যের। অথচ আমরা সেই ঘরটাকে চুনকাম পেনকাম ডেন্টিং পেন্টিং করে, কত হেয়ার কাটিং কালার ঠোঁট পালিশ নখ পালিশ কত কিছু দিয়ে সাজাচ্ছি। কিন্তু এই ঘর কি আমার থাকবে? আমার কি কোনো লাভ হবে? এই ঘরটা কার? এই ঘরটা হলো ভাড়ার ঘর, অর্থাৎ স্বয়ং গোবিন্দের ঘর। সে যখন চাইলে বলে, ওরে তুই বাইরে যত ডেন্টিং পেন্টিং কর, ভিতরে বালিতে নোনা লেগে গেলে ধীরে ধীরে সব খুলে। তাই মাগো, ভাড়াটিয়া হয়ে এসেছি আমরা, ভাড়াটিয়া ঘরের মধ্যে থেকে মালিকের নামটা করা উচিত। এই জন্য বলছে, বাবা তুমি এক কাজ করো, তুমি একবার বিরাগত্ব সঙ্গ করে, এই মায়ায় তো অনেক কিছু আপনি ভোগ করলেন, আপনি একটু, গোকর্ণ বলছে পিতাকে, আপনি একটু বিরাগ বৈরাগ্য ধর্ম করে দেখো না। সব সময় তো সংসার ধর্মে থাকলে, বৈরাগ্য ধর্মের ভেতর নিত্য নতুন তুমি কি পাও সেটা করে দেখাও। এই 60 বছরের আত্মারামকে 18 বছরের গোকর্ণ বুদ্ধি দিল, জ্ঞান দিল। কেন বলতো? গোকর্ণ হলো সেই মুনি ঋষির ফল। সাধুগুরু বৈষ্ণবের কাছে যে যায়, এই জন্য বলেছে না, যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। মুনি ঋষির ফল কখনো মিথ্যা হয় না। তাই দেখো, সংসারে সব রকমের থাকবে চলবে এটা নয়, সংসারের ভিতর যদি একটা জ্ঞানী সন্তান হয়, ধন্ধুকারীর মতো যদি খল সন্তান হয়, তাহলে কিন্তু সংসার ভেঙে তজ্জনজ্জ হয়ে যাবে। আর গোকর্ণের মতো যদি জ্ঞানী সন্তান হয়, তোমাকে শেষ জীবনে সে পরমার্থ জ্ঞান দান করবে, তোমাকে নিত্য নতুন আবার রাস্তা দেখাবে। তাই পরের শ্লোকে বলল, ধর্ম ভজস্ব শতং ত্যজ্য লোক ধর্মন সেবস্ব সাধু পুরুষঞ্জহি কামতৃষ্ণায় অন্যস্য দোষ গুণ চিন্তা মমাসু মুক্তা সেব কথা রসমোহ নিররাতং প্রিবত্তম নিররতং প্রিবত্তম। তাই ধর্মস্ব হয়ে জীবন যাপন করো, লোক ধর্ম ত্যায্য করো। বাইরে কি খুঁজে চলেছি আমরা? বাইরে যে পুজো পার্বণ এত কিছু করে চলেছে, এসব লোক ধর্ম। ধর্ম ধর্ম পৃথিবীতে যা কিছু চলছে, ভাগবত বলছে ও সব ছল, বেকার। একমাত্র যা কিছু চলে ভাগবতেই ধর্ম, এছাড়া অন্য কোথাও ধর্ম নেই। এই জন্য ভাগবত বলছে বাইরের যে ধর্ম, লোক ধর্ম, এগুলি ছল ধর্ম, এগুলি তোমার কোনো জ্ঞান শিক্ষা লাভ হবে না। তাই লোক ধর্ম পিতা ত্যাগ করো, ত্যাগ করে
তুমি নিজ স্বধর্ম করো। স্বধর্ম বলতে তুমি কেন এসেছো, তোমার কি কাজ। এই সনাতন গোস্বামী পাদ কি বলেছে, কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়, কেন বা এখানে এসেছি, হে মহাপ্রভু আমার কর্তব্য কি। তখন মহাপ্রভু বলেছিল, জীব নিত্য কৃষ্ণদাস, যেই ভুলে গেল মায়া পিসাচি সেই দোষে তারে দণ্ড দিল। আমরা সবাই নিত্য কৃষ্ণের দাস, আমরা এসেছি এখানে কৃষ্ণ ভজন সাধন করতে, কিন্তু গলদ রাস্তায় ঢুকে গিয়ে আমরা অন্য গলিতে নাম লিখে দিয়েছি, মায়ার গলিতে ঢুকে গিয়ে মায়াচারী হয়ে গেছি। তাই হে বাবা, তুমি তোমার ধর্মকে ঠিক করো, নিজ ধর্ম চেনো, ধ্যান করো, গোবিন্দের নাম উচ্চারণ করো, শ্রবণ কীর্তন করো, তাতে তোমার মঙ্গল হবে। তাই তুমি বনে গিয়ে ঋষি মুনিদের সঙ্গে সঙ্গ করো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম। তাই বাবা, সেই সাধু সঙ্গ তুমি সংসারের ভেতর খুঁজলে পাবে না, তোমাকে সাধুগুরু মুনি ঋষির কাছে যেতে হবে, যারা সৎ চিন্তন করে তাদের কাছে যেতে হবে। এই আমাদের মতো মায়া যারা চিন্তন করে তাদের মধ্যে থাকলে তোমার মধ্যে মায়া বাড়বে। কিন্তু যারা সৎ কথার অর্থ কি, গোবিন্দ সৎচিত আনন্দ, যিনি সর্বত থাকবে তিনি সৎ চিত মানে চেতন শক্তি, আনন্দ পরা, তার সঙ্গে থাকলে আমাদের সবকিছু কষ্ট হয়ে যাবে। যেমন কুয়াশা, ঘোর অন্ধকার, সূর্য উঠলে যেমন কুয়াশা কেটে যায়, মেঘাচ্ছন্ন অবস্থা থাকলে জোরালো বৃষ্টি হয়ে যাওয়ার পর তারপরে মেঘ পরিষ্কার হয়ে যায়, সেই রকম আমাদের মধ্যে মায়ার আচ্ছন্ন রয়েছে। পিতা, তুমি যদি সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে উপদেশ মন্ত্র পাও, তোমার মায়া অন্ধকার দূর হয়ে যাবে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। তাই কৃষ্ণ ভজ। আর একটা পিতা কথা শুনে, অন্য দোষ গুণ চিন্তন মাংসু মুক্তা, তুমি অন্যের দোষ গুণ দেখবে না, কোনোদিন অন্যকে দোষ গুণ দেখতে যেও না, গেলে তাহলে তোমার স্বধর্ম নষ্ট হয়ে যাবে। পিতা, এই কথাটা তুমি কিন্তু মনে রাখবে। গোকর্ণ এমন করে পিতাকে বুঝিয়ে। আমরা পরের দোষ তুলতে গিয়ে আমার হাতের দিকে দেখো কটা আঙ্গুল, হাতের দিকে দেখো কটা আঙ্গুল আছে, এই ছেলেটা দোষ করেছে, ওই মেয়েটা দোষ করেছে, মাত্র দুটো আঙ্গুল। আর নিজের দিকে কটা আছে, নিজের দিকে তিনটা আঙ্গুল রয়েছে, এই আপন দিকে 1 2 3। তুমি যে অন্যকে দোষ দিচ্ছ, অন্যের দোষ গুণের জন্য চিন্তা করছো, তার থাকতে বেশি গুণ দোষ তোমার মধ্যে রয়েছে। পিতা, তুমি পরের দোষ গুণ দেখো না, পরের দোষ গুণ দেখতে গেলে তোমার মধ্যে দোষ আসবে, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, নাম অপরাধ হয়ে যাবে, যার জন্য তুমি আর কখনো কৃষ্ণ বুঝতে পারবে না। বাবা, আর একটা কথা বলি, জিহা আর দাঁত, দুইজন রয়েছে আমাদের দেহের মধ্যে। জিহা দাঁতের সঙ্গে কত সম্পর্কের মিল আছে, কিন্তু সুযোগ পেলে ওই দাঁত জিহাটাকে কেটে দেয়। কেউ যদি তোমাকে এসে বলে তোমার জিহা দাঁত কেটেছে, জিহাটাকে তোমার দাঁত জিহাটাকে কেটে দিয়েছে, ওই দাঁতগুলোকে ভেঙে দাও, তুমি পারবে? কারণ সবাই জানে জিহা কেটেছে তার তো যন্ত্রণা পাচ্ছি, দাঁত ভাঙলে তারও যন্ত্রণা আমাকে পেতে হবে। সেই রকম বাবা, এই যে বাইরে পরিবেশে যত দেখছো মানুষ, জ্ঞানী গুণীজন যত রয়েছে, সবার ভিতরে সেই রয়েছে একমাত্র পরমেশ্বর, যা তোমার ভিতরে রয়েছে। তুমি তাকে দোষ দিতে পারো না, কারণ তার ভিতরে পরমেশ্বর রয়েছে, তোমার ভিতরে পরমেশ্বর। জিহা যেমন দাঁত কেটেছে বলে জিহা রেগে গিয়ে দাঁতকে তো ভেঙে দিতে পারে না, যন্ত্রণা কে সইবে? দেহ সেই রকম, তুমি এক দেহ অপর দেহকে অপমান করবে, অপর দেহকে নিন্দা করবে, অপর দেহকে ভালোবাসবে না, অপর দেহকে তুমি খিটিনাটি বলবে, এগুলো সব এসে কার গায়ে পড়বে? তোমার গোবিন্দের উপর। কারণ গোবিন্দ সব হৃদয়ের মধ্যে বিশ্রাম করছে, সব হৃদয়ের মধ্যে গোবিন্দ আছে। তাই তার তৈরি জীবকে তুমি অপমান করতে পারবে না, তুমি নিন্দা করবে না। তাই বাবা, তুমি কোনোদিন নিন্দা করবে না। তাই গোকর্ণ বলে বলল, অন্যস্য দোষ গুণ চিন্তা নমাসু মুক্তা, তুমি অন্যের দোষ গুণ চিন্তা দেখবে না বাবা, দেখলে কিন্তু তোমার পরমার্থ হবে না। সেবকথার অসহি নিরতাং পিব তম, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কথা শুনবে আর তাদের প্রসাদ পাবে। এই জন্য
সনাতন গোস্বামীপাদকে, সনাতন গোস্বামীপাদ কিন্তু বারবার মহাপ্রভুকে প্রশ্নগুলি করেছিল, ধর্ম কাকে বলে? কি মায়েরা, ধর্ম কাকে বলে বলুন? সবাই তো ধর্ম ধর্ম বলছেন, ধর্মটা কাকে বলে একবার বলে দেখুন না, ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে বলুন? শুনুন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিনে ধর্ম হয় শোনো শোনা। তুমি রাতে এতবেলা ধর্ম ধর্ম করছো, এতবেলা ভাগবত শুনতে এসেছো, কীর্তন শুনছো, কত কি করছো, সকালে গিয়ে কি করছো? তুমি জীবকে হিংসা করছো। যে জীবকে ভালোবাসার কথা, যে জীবকে পৃথিবীতে পাঠিয়েছে ভগবান ছাড়া অন্যের হত্যা করার কোনো অধিকার নেই, ভগবান তাকে জন্ম দিয়েছে, তাকে আহার দিয়েছে, সে থাকবে তার মতো, তুমি থাকবে তোমার মতো। তুমি জীব হিংসা করবে, তাহলে ধর্ম তোমার কি করে হবে? জীবে তোমায় দয়া দিতে হবে। সে জীবজন্তু হোক, মানুষ হোক, পশু পাখি হোক, সবাই আমরা সেই বিশ্ব সংসারে গোবিন্দের অংশ। আমরা কি করে এক জীব হয়ে আরেক জীবকে কষ্ট দিতে পারি? এ করলে তুমি ধর্ম করতে পারবে না। সনাতন মহাপ্রভু বলেছিল, জীবে দয়া, নামে রুচি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কত কিছু করে চলেছে মানুষ, কিন্তু রুচি কি আছে? আজকাল হিন্দি প্যারেটি গানে কমর দুলিয়ে হরিনাম হচ্ছে, হাসি ঠাট্টার চলে হরিনাম হচ্ছে, চোখের জলে আর হরিনাম হচ্ছে না। হরিনাম যে ব্যক্তি দিয়েছে, সে হরিনাম শ্রবণ করা তো দূরের কথা, তার যে আত্মীয় বন্ধু বান্ধব রয়েছে তাদের নিয়ে গুছিয়ে সে কোথা শোবে, কি খাবে, সেই নিয়ে ব্যস্ত। একদিন হরিবাসর বসিয়েছে, তাই হরিনাম শুনছে। তাই নামে আমাদের রুচি আর আছে? আজকাল নামে রুচি চলছে কেমন না, হিন্দি গানের প্যারেটিতে মায়েরা ফিরে ডিস্কো করে ড্যান্স দেখিয়ে মঞ্চেতে হরিনাম করছে, যা মহাপ্রভু কখনো মেনে নিতে পারবে না। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবার তো কথা বলা যাবে না। 8,000 10,000 লোক খাওয়ানোর জন্য মানুষ অনেক ব্যবস্থা করে, ফুয়ারা করে, খিচুড়ি করে, পকোড়া করে, ফ্রাইড রাইস করে, যেসব মহাপ্রভু কখনো ভোগ খায় না সেসব বস্তু তৈরি করে, ফুচকা করে, কিন্তু দুজন সাধু, দুজন বৈষ্ণবের জন্য তার বাড়িতে রান্না হয় না। বাবা, আপনারা ফলমূল নিয়ে চলে যান, আমার বাড়িতে প্রসাদ। ঠাকুর তো আনে নাই, বৈষ্ণব তো আসে নাই, প্রসাদ তো হয় না, নিজেরাই তো রান্না বান্না করে চালিয়ে দিচ্ছে, 8,000 10,000 লোককে বিড়ি ফুকিয়ে রান্না করে খাইয়ে দিচ্ছে। আর এদিকে কলিযুগের মানুষ বলছে ধর্ম ধর্ম ধর্ম। কি গো, ধর্ম কি? মহাপ্রভু তিনটে জিনিস কি বললো? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিন ছাড়া না হয় ধর্ম সনাতন। যতদিন না এই কলিযুগের মানুষ, আজকাল শুনেছি আমি 8,000 ভক্তকে খাইয়ে দিয়েছি। ভক্ত কে? কি গো, ভক্ত কে? যারা গোবিন্দকে জীবনে তুলসী চড়িয়ে প্রসাদ অন্ন দিতে পারে না, তারা কখনো ভক্ত হতে পারে না। যা খায় সব খায়, একসঙ্গে খায়, তারে তুমি খাইয়ে দিয়েছো আর বলে দিয়েছো যে গোবিন্দকে না দিয়ে খায়, সেই ভক্ত হলো কি করে? ভক্ত মানে তার ভিতরে ভক্তি থাকবে, সে প্রসাদ অন্ন দান করবে। আমাদের মতো মাদি কীটের দাস, আমরা খাই দাই, আমাদেরকে খাইয়ে দিয়ে বলছো ভক্ত খাইয়ে দিয়েছি। না, 5,000-এর থাকতে 5 জন ভালো, যারা গোবিন্দকে দিয়ে খাওয়ায়, দিয়ে খায়, তাদেরকে দিয়ে খাওয়ালে তোমার মঙ্গল হবে। তাই তো রাজসূয় যজ্ঞে, কি গো, যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে কি হয়েছিল? ঘন্টা বেজেছিল? বাজে নাই কেন বলো তো? অত তো খেয়ে গেল, জয় ঘন্টা বাজলো না কেন? যারা দিয়ে খায় তারা এলো না। আজ যে সমাজে এত কিছু ব্যবস্থা করে চলেছে, এত কিছু রান্না খাওয়া, কত ডেকোরেটর, কত প্যান্ডেল, কত কিছু, কিন্তু কি হবে তুমি যদি না বৈষ্ণব সেবা দাও? না দিয়ে বৈষ্ণব সেবা পার পেয়েছে কে বা? কেউ পার পাবে? পাবে না। একমাত্র, তাই মহাপ্রভুকে যদি আপনারা প্রাধান্য দেখান, তাহলে মহাপ্রভুকে প্রাধান্য দেখাতে হলে মহাপ্রভুর ধর্ম কথাটা তো মানতে হবে। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিনেতে ধর্ম হয় শোনো সনাতন। কিন্তু এই তিন কলিযুগে নাই। দুর্গা ছোট, প্যান্ডেল বড়। দুর্গা আনয়নে অতটা আনন্দ নেই, বিসর্জনে মাল খেয়ে ডিস্কো ড্যান্স করায় আনন্দ। একে কি ধর্ম বলে?
ভাগবত বলছে ধর্ম বলে চলছে যায় কলিকালে সব হলো ছলে, এসব কোনো ধর্ম নয়। ধর্ম একমাত্র গুরুচরণ আশ্রয় নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় নিয়ে কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ নাম করা, আর ভাগবত শ্রবণ করা, ভাগবত কীর্তন করা। তাই সমাজকে নতুন করে আবার ধর্ম শিখতে হবে, মহাপ্রভুর অনুকরণে চলতে হবে, মহাপ্রভুকে অনুসরণ করতে হবে, নিতাই পদ যুগল ধরতে হবে। তা না হলে এই সমাজ কখনো মঙ্গল হবে না। তাই গোকর্ণ এমন ভাবে বুঝিয়ে দিল পিতা আত্মারামকে, আর আত্মারাম ভাবলো যাক, জীবনে কিছু না পাক, যদি একটা ধর্মপুত্র বা ধর্ম ঐশ্বর্য সম্পন্ন পুত্র যদি কোনো পিতা পেয়ে যায়, তার জীবন যে এত মধুর হয়, এই 60 বছরে এসে আমি বুঝতে পারলাম। তাই গোকর্ণের কথা শুনে আত্মারাম পিতা জঙ্গলে চলে গেল, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গিয়ে তিনি সৎসঙ্গ করতে লাগলেন। সেই সৎসঙ্গ করে তিনি মুক্তির দুয়ার খুলতে লাগলো। আর এদিকে গোকর্ণ ভাবলো যে আমি এখানে যদি থাকি, আমার মা বিমাতা কুয়োতে পড়ে মারা গেছে, আর আমার পিতা আত্মারাম তিনি জঙ্গলে চলে গেছে সাধু সেবার জন্য, এরপর আমার পালা পড়বে। তার থাকতে আমি এখানে না থাকাই ভালো, আমি কেটে পড়াই এখান থেকে সুবিধা। তাই গিয়ে গোকর্ণ ধুন্ধুকারীকে বলছে, দাদা, দাদা আমি একটু তীর্থে যাব। হ্যাঁ চলে যাও, যাও, ঘর ফাঁকা থাকলে তো ভালো। এই 5 জন গণিকাকে এনে সেই বাড়ির মধ্যে থেকে সব জিনিসপত্র বেচে টেচে একবারে সব শেষ করে ফেললো। শেষ পর্যন্ত গণিকাদের পালন করার জন্য ধুন্ধুকারী আর কোনো পয়সা পেল না, সে চুরি করলো, ডাকাতি করলো। 5 জন মিলে তাকে, রাজার যৌতুক দহিত্রী স্বর্ণ চুরি করেছে, তাই রাজা তাকে বন্দি করে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। আর পরে 5 জন বেশ্যা তারা মনে মনে ভাবলো যে আমাদেরকেও এর শাস্তি পেতে হবে, তার থাকতে ভালো আজ রাতের অন্ধকারে আমরা ধুন্ধুকারীকে মেরে দেব। এই বলে রাতের অন্ধকারে ধুন্ধুকারীকে ধরে তারা খুব করে নেশা খাওয়ালো, আর খাইয়ে, এই দেখো নেশা, নেশা কথাটার অর্থ বুঝতে পারছেন? নেশা খাইয়েই তো মানুষের মৃত্যু হচ্ছে। বোতলেও লেখা আছে, সরকার থেকে খাসেও লিখে দিয়েছে যে নেশা করলে মৃত্যু হবে, ক্যান্সারের কারণ। মানছে কি কেউ? এই জন্য বলছে না, চোখের সামনে অমঙ্গল ঘটবে কলির জীব, অথচ দেখবে কিন্তু নিজে সচেতন হতে পারবে না। মুরগির খাঁচাগুলোতে মুরগি থাকে, একটা মুরগিকে ধরে কাসাই কাটছে, আর একটা মুরগি ছলা দানা জল খাচ্ছে, কারণ ও বুঝতে পারছে না যে এরপর আমার পালা। সেই রকম আমরা, আমরা সমাজ পুরো ভেঙে তঞ্চনঞ্চ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা বাইরের দিকে চলে যাচ্ছে, তবু আমরা নিজেরা সচেতন নয়। আমরাই নেশা করি, আমরাই তাস খেলাই, বিড়ি খাই, তো আমার ছেলে মেয়েরা খেলে কি ক্ষতি হয়? তারা তো একদিন চড়িয়ে আঙ্গুল তুলে বলবে, বাবা তোমার অভ্যেস খারাপ, আমার অভ্যেসের সঙ্গে কেন তুলনা করছো? আমাদেরকে চরিত্রবান হতে হবে, আমাদেরকে মানুষ হতে হবে, তাহলে আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে। ছেলে মেয়েরা যদি নেশা শিখে অল্প বয়সে, অল্প বয়সে যদি অবিদ্যা শিখে, হিংসা শিখে, ব্যভিচার হয়ে যায়, সে যদি বেশ্যা গমন করে, তার সংসারটা কেমন হয় দেখো, এই ধুন্ধুকারীর মতো হলো। সংসারে মা ভয়ে কুয়ায় পড়ে মরে গেল, পিতা পালিয়ে গেল ভয়ে, আর ভাইও ভয়ে পালিয়ে গেল। একা খোলা সংসার পেয়ে জুয়া, নেশা, মদ, বেশ্যাগমন সব করে সংসারটাকে অতিষ্ঠ করে তুলল। কি কারণে? কারণটা এইটাই, সৎ কর্মে আমরা সন্তান আনয়ন করি না, আমরা অসৎ কর্মে আনয়ন করি। তাই আমাদের প্রত্যেক বাড়িতেও ধুন্ধুকারী রয়েছে, যেই ধুন্ধুকারী জ্বালিয়ে খাচ্ছে একটা সংসার। গোকর্ণ পাবে কি করে? বিবাহতে অনেক বাজি ফুটিয়ে দেয়, অনেক লোক খাইয়ে দেয়, অনেক বাজনা পার্টি ডেকোরেটরস করে দেয়, কিন্তু গুরুচরণ আশ্রয় করে দম্পতিকে শিখিয়ে দিতে পারে না যে তুমি ধর্মপুত্র লাভ করবে কিভাবে। আরে যুধিষ্ঠির মহারাজকে পাওয়ার জন্য, পঞ্চ পাণ্ডবকে পাওয়ার জন্য মাতা কুন্তী সূর্যদেবের তপস্যা করেছিল, দুর্বাসা মুনি সাধুর সেবা করেছিল, তাই তিনি বরপ্রাপ্ত পেয়ে
এমন সন্তানগুলো পেল, যেই সন্তানগুলো চরিতার্থ এখনো জীবনে মানুষ করে চলেছে, তাদের চরিত্র পড়ে মানুষ তার রাস্তায় চলছে, মহাভারত রচনা হয়ে গেল। আর আমাদের বাড়িতে ধুন্ধুকারী ঢুকে গেল। কেন? না আমরা যখন কাম কামিনী কাঞ্চনে মেতে গিয়ে ভগবানের কথা, গুরুর কথা কোনো কিছু নেই, এ স্লাইড বাজি ফুটিয়ে আর নেশা ভাঙ করে অসৎ কর্ম করে আমরা সন্তানকে ডাকলাম, বিয়ে করলাম, সন্তান এলো, কিন্তু মাগো ফুল চন্দনে গোবিন্দকে ডাকা যায়, মদ মাংসে অসুরকে ডাকা যায়। সেই অসুরগুলো এসে আমাদের গর্ভের সন্তানে ঢোকে, আর তারা ওই ধুন্ধুকারীর মতো পুরো সংসারটাকে জ্বালিয়ে দেয়। তাই আমাদেরকে নতুন করে শিখতে হবে, নবদম্পতিকে গুরুর কাছে নিয়ে যেতে হবে, আগে গুরু দীক্ষা দিতে হবে, তারপরে সংস্কার হবে, তবেই তো সন্তান আসবে। লাগাবে তুমি নিম গাছ, চাইবে মিষ্টি আপেল, হবে? হবে না। নিম ফলই পাবে যা তিতা লাগে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। এই ধুন্ধুকারীকে ধরে তারা সবাই মিলে মেরে ফেললো। সে তো রাজবাড়ি থেকে স্বর্ণ অস্ত্র চুরি করে এনেছিল, সেই ঐশ্বর্যগুলি ভাগ করে নিল আর তাকে মেরে দিল। সে একটা পেদাত্মা হয়ে গেল, ভূদাত্মা। গোকর্ণ ভাবলো অনেকদিন বাড়ি যায় নাই, দেখি বাড়িতে আজ কি আছে। এ বলে বাড়িতে এসে মাগো শয়ন করেছে, ঝাড়াঝুড়ি করে দেখলো বাড়িতে ধুন্ধুকারী নেই। কিন্তু রাত্রের অন্ধকারে সেই ধুন্ধুকারী কখনো মেষের বাচ্চা, কখনো ছাগল বাচ্চা, কখনো বড় ভয়ঙ্কর ভূত হয়ে তাড়িয়ে আসছে। গোকর্ণ তো প্রথমটা একটু ভয় হলো, তারপর বললো না, আমি তো ব্রহ্মচারী, আমার ভয় কি, আমি ব্রহ্মভক্ত, কে তুমি, আমায় ভয় দেখাচ্ছ কেন? সে তো কোনো স্থির করতে পারছে না, কারণ আত্মা তো বায়ুতে চলমান। ভূদাত্মা, সেই ভূদাত্মা পেদাত্মাকে তিনি কি করলেন, তার কুমণ্ডল থেকে জল নিয়ে যা ছিটিয়ে দিল, সেই ভূদাত্মাটা একটা দেহ আকার ধারণ করলো। আর এক কোণে, ঘরের কোণে বসে ভূতের স্বরে কাঁদতে লেগে বলছে, দাদা আমি জীবনে বিরাট ভুল করেছি, আমি পেদ জনি প্রাপ্ত হয়ে গেছি, আমার উদ্ধারের রাস্তা তুমি বলো দাদা, আমার উদ্ধারের রাস্তা বলো। আমি আর এ জনি থেকে মুক্তি পাবো না, আমি পিতা মাতাকে মানলাম না, তোমার মতো সাধু গুরু বৈষ্ণব ভাই পেয়েও আমি কোনো কিছু করলাম না, তাই আমার এই অবস্থা, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমি মুক্তি পেতে চাই। আমি যেদিন থেকে মরেছি এক পলা জল পাই, আমি যে কোনো বস্তুকে ধরি, আমাকে ধরতে পারি না কেন? তখন ধুন্ধুকারী এই গোকর্ণ উঠে গিয়ে বলছে, দাঁড়াও, চিন্তা করো না, আমি গয়ায় যাব, তোমার নামে শ্রাদ্ধ করে আসবো। গয়ায় গিয়ে পিণ্ডদান শ্রাদ্ধ করে এলো, বাড়ি ফিরে এসে আবার ঘুমিয়ে গেল। কিন্তু দেখলো সেই পেদাত্মা আবার রাত্রে মায়াবী রূপ ধরেছে। কি হলো ভাই, তোমাকে যে এত সুন্দর করে সেখানে, বলে না না, আমি বড় খল, বড় অপরাধী, আমার গয়ার সাথে কোনো কাজ হবে না, তুমি অন্য কোনো উপায় দেখো। এই অন্য উপায় খুঁজতে 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 গোকর্ণ মনে মনে ভাবলো, কি উপায় খোঁজা যাবে, কি করে মুক্তি হবে? গয়ার সাধ্যতে মুক্তি হলো না, আজকাল শুনেছি সাধ্য দিলেই নাকি মুক্তি হয়েছে, কি করে মুক্তি হবে? যে ছেলেটা 15 দিন পিতার জন্য নেশা ভাঙ ত্যাগ করতে পারে না, যে ছেলেটা 15 দিন পিতার জন্য মদের গ্লাস ত্যাগ করতে পারে না, সে মন্ত্র উচ্চারণ করলে তার পিতা মুক্তি হবে? ভেবে দেখো। তাই মাগো সাধ্য শান্তি যা কিছু বেঁচে থাকা অবস্থায় করে যেতে হবে। কিভাবে? সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে হরিনাম ভজন, আপনার সাধ্য শান্তি আপনাতেই হয়ে যাবে, আর সাধ্য শান্তি লাগবে না। মুখে আগুন লাগে না। মুখে আগুন কেন লাগে? মুখটা অপবিত্র থাকে বলে। আর যে মুখে কৃষ্ণ নাম হয় পবিত্র থাকে, তার মুখে আগুন দেয় না। যাই হোক, এইবারে কি করলো, গোকর্ণ গেল তার গুরুদেব সূর্যদেবের কাছে অর্ঘ্য দিয়ে বলল, জবাক সংকাশম কাশ্যপেয় মহাধতিং গন্তারে সর্ব পাপ বিনাশ অনতস্মি দেবাকর। এই বলে তিনি মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আর সূর্যদেব তাকে বলল, কি হয়েছে? আমার দাদা সে মহাপেদ হয়েছে, তাকে উদ্ধার করবো কি করে? গয়া সাধ্য শান্তি করে এলাম, তবুও সে উদ্ধার হলো না, হে গুরুদেব তুমি বলো কি করে উদ্ধার করবো? তখন গুরুদেব বলল, এক কাজ করো, তুমি 7 দিনের ভাগবত যজ্ঞ করো। এই যে আমরা ভাগবত করছি এটা নয়, 7 দিন সংকল্প করে ভাগবত করতে হবে। 7 দিন না হলে 3 দিন। এইগুলি বাড়িতে করলে আপনার বাড়িতে যত পেদাত্মা ভূদাত্মা যারা তোমার বংশের লোক এখনো মুক্তি পায় না, তারা পেয়ে যাবে। তাই আজ
প্রথমেই ভাগবত পাঠে বলেছিলাম যে ভাগবত ভূতকে পর্যন্ত উদ্ধার করতে পারে। ভালো করে মঞ্চ তৈরি করা হলো, গোকর্ণ নিজেই ভাগবত পড়তে লাগলো, কিন্তু ধুন্ধুকারী বসার জায়গা পাচ্ছে না। তাকে একটা ৭ গাডাবালা বাঁশের ভেতর একটা পুকুরে বসানো হলো। প্রত্যহ দিন এক ছন্দ করে একদিন করে ভাগবত যখন বিশ্রাম হয়, একটা করে গাঁঠ ফেটে যায়। এইভাবে করতে করতে ৭টা গাঁঠ ফেটে গেল। ৭ দিনের পরে সে একটা দিব্য রূপ ধারণ করে চকচক কুমণ্ডল কণ্ডলে সজ্জিত যেন চতুর্ভুজ রূপধারী হয়ে দাদার কাছে প্রণাম করে নম্রভাবে বলছে, দাদা, সংসারে যাই হোক না কেন, একজন যদি ধর্ম ব্যক্তি থাকে দাদা, যত প্রেতাত্মা যত ভূতাত্মা সব মুক্তি হয়ে যায়, কারণ সেই মুক্তি করে দেবে। এই জন্য তো বলছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী। কখন হয়? যদি তার কোলে কোনোদিন বৈষ্ণব সন্তানের জন্ম হয়। কুলং পবিত্র জননী কীতার্থা বসুন্ধরা বসতিশ্চ শ্রেয়াধন্যা যেসাং তেসাং কুলে বৈষ্ণব নাম ধ্যাত। যদি তার কুলে একটা বৈষ্ণব জন্মগ্রহণ করে, তবেই সেই কুলটা উদ্ধার হয়ে যায়। দেখুন, আজকে গোকর্ণ বৈষ্ণব ছিল, যার জন্য ধন্ধুকারীর মতো প্রেতাত্মাকে উদ্ধার করল। আজ এই সমাজে বা আমরা যেখানে রয়েছি, আজ আমরা আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে ভাগবত করছি, প্রসাদ দান করছি। তাতে কি হচ্ছে? আমাদের যে পূর্বপুরুষরা যারা যেতে পারে না, এখনো অব্দি উদ্ধার হয় না, তারা এই নাম গুণ কীর্তনে ভাগবত সেবনে প্রসাদে তারা অতি অবশ্যই মুক্ত হয়ে যায়। টাকা পয়সা রোজগার করে অনেক ধন সম্পদ করলে সে ছেলে তোমার শেষ জীবনে মুক্তি দিতে পারে না। একটা ছেলে যদি তোমার ভক্ত হয়, সে তোমায় মুক্তি দিতে পারে। তাই প্রমাণ হলো কে? গোকর্ণ। টাকা পয়সা ধন সম্পদ ফল চতুর্বিধ হয়ে গেল কে? ধুন্ধুকারী প্রেতাত্মা হলো। সে পিতারও কিছু করতে পারলো না, মাতারও কিছু করতে পারলো না, তার জন্য আরো বংশের দুর্নাম হলো, কিন্তু গোকর্ণের জন্য সুনাম হলো। সবাই ধন্য ধন্য বললো, সত্যি ধন্য গোকর্ণ, তুমি একটা ভূতকে, তোমার আত্মা হয়ে গেছিল ভাইকে, তাকে মুক্তি দিলে। কিন্তু আমরা যে শুনলাম, আমাদের কি হবে? আমাদের জন্য তো কই রথ এলো না। কি হলো, একটা রথ নিয়ে এলে কেন? আর রথ কোথায়? জিজ্ঞেস করছে সব যারা শুনেছিল, আপনাদের আমরা যেরকম শুনি আমাদের মতো জিজ্ঞেস করছে, আর রথ কোথায়? তখন সেই বিষ্ণু প্রদত্ত যে ব্যক্তিটি, তিনারা বলছে, দেখো, গোকর্ণ একমাত্র এক মনে 7 দিন কিছু না খেয়ে কিছু না করে চুপচাপ একটা মাসের ভিতরে থেকে শুনেছিল। কিন্তু আমরা কখনো একবার ভাগবতে এসেছি, কখনো ঘরে গিয়েছি, কখনো ভাগবত একটু নিয়েছি, কখনো আবার ঘরে গিয়ে মায়ায় ডুবে গেছি। তাই দুই নৌকায় পা দিলে আমাদেরও উদ্ধার হবে। কিন্তু পরে তা নয়, পরে আবার শ্রাবণ মাসে আবার একবার গোকর্ণ ভাগবত করেছিল, তাতে মহারথ এসেছিল এবং সব চতুর্ভুজধারী বিষ্ণুদূত সব এসে যত সেখানে ভক্তরা এসেছিল সবাই উদ্ধার হয়ে গেল। তাই আমরা আজ ভাগবত থেকে কি পেলাম? মানুষ তো দূরের কথা, গাছপালা তো দূরের কথা, পশু পাখি তো দূরের কথা, যেগুলো আমাদের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু যে ভূতকে চোখে দেখতে পাওয়া যায় না, আপনার বংশের মানুষ, সেও পর্যন্ত এই ভাগবতে উদ্ধার হয়ে যায়। তাই ভাগবত ঘরে ঘরে পড়ুন, ভাগবত করুন। ভাগবতে বংশ পবিত্র হয়, তোমার 14 পুরুষ মঙ্গল হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে শ্যাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি গৌর। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্য গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ ভাগবত গ্রন্থ যথা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।